আপনি পিসির সামনে মহান সাজলেন। কি ভাবলেন আমি আপনাকে শ্রদ্ধা করতে শুরু করব, ভালোবাসতে শুরু করব আপনাকে? যদি ভেবে থাকেন খুব ভুল ভাবলেন। কোনো দিনও আমি আপনার সঙ্গে সংসার করতে পারবো না। হ্যাঁ, হয়তো এখানে সবকিছুর সঙ্গে আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, হয়তো হবে, কিন্তু কিন্তু আপনার সঙ্গে আমি কোনোদিনও মানিয়ে নিতে পারবো না, কোনোদিনও না। আমাকে গ্রামের সকলে খুব ভালোবাসে। আপনি যখন এই গ্রামে চলে এসেছেন, আপনিও ঠিক একদিন আমাকে ভালোবাসবেন। আর আমি যে আপনাকে খুব ভালোবেসে ফেলেছি। আসতে পারি? আপনি কেন এসেছেন? আপনি এখানে হ্যাঁ কেন এসেছেন? আমার আপনার সঙ্গে দরকার আছে। কি দরকার আছে? আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। দেখুন, আমি খুব কাজের মেয়ে, আমাকে এইভাবে তাড়িয়ে দেবেন না। আপনার আমাকে দরকারে লাগবে। আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। কেন এসেছেন এখানে? কেন এসেছেন? আমার খুব টাকার দরকার। টাকা দরকার তো আমি কি করব? আপনি আমায় টাকা ধার দেবেন? আমি আপনাকে একটা পয়সা দেবো না। যান, বেরিয়ে যান এখান থেকে। টাকা লাগলে দেবরাজের থেকে নেবেন। দেবরাজ আর আমাকে টাকা দেবে না। কেন? ওর মুখোশ তো খুলে গেছে, জানোয়ারটার মুখোশ খুলে গেছে। ও আমাকে আর টাকা দেবে না। পায়েলকে ফাঁদে ফেলতে পারেনি, তাই ওর অনেক ক্ষতি হয়েছে। ও আমাকে টাকা দেবে না। ক্ষতি আমার হয়েছে? আপনিও বলছেন? হ্যাঁ বলছি। দেখুন, আপনি আমাকে নোট দিন, আমি আপনার অনেক কাজে লাগবো। তাই? তা কি কাজে লাগতে পারেন আপনি? যা বলবেন টাপুরের 12টা বাজিয়ে দিতে পারি। আমি তোমাকে হাত তুলবেন না। আমি জানি আপনি ভেতরে ভেতরে চলে যাচ্ছেন। আপনার অবস্থা তো সাপের ছুঁচো গেলার মতো, না পাচ্ছেন গিলতে, না পাচ্ছেন ওগড়াতে, তাই না? টাকা দিন না, প্লিজ টাকা দিন। আমার টাকার খুব দরকার। আমি যেখানে থাকি সেখান থেকে আমাকে বার করে দেবে। প্লিজ টাকা দিন, আপনার দুটো পায়ে পড়ি, প্লিজ টাকা দিন। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। আই সেড গেট লস্ট। ও, টাকা দেবেন না তো? পরে কিন্তু আফসোস করবেন, আফসোস করবেন পরে। শুনুন, নিন নিন নিন। আমি জানতাম আপনি বুদ্ধিমান লোক। কি করতে হবে বলুন? এক্ষুনি কিছু করতে হবে না, যখন লাগবে তখন করবেন। কি করব? বললাম যে এক্ষুনি কিছু করতে হবে না, যান, চলে যান। অন্যায় করছো রণজয়, যা করছো অন্যায় করছো। নো নো, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। তাই যা করছি একদম ঠিক করছি।
হ্যাঁ দেবরাজ, তুমি হয়তো জানো না যে তোমার স্ত্রী এক্ষুনি আমার অফিস থেকে এসে টাকা নিয়ে গেল। হ্যাঁ, নিয়ে গেল। টাপুর প্রেগনেন্ট, ওর বাচ্চা। ফাইন। হ্যাঁ শোন, নিউবর্ন বেবির জন্য যা যা লাগে একটা ভালো দোকান থেকে কিনে প্যাক করে পারিদর্শনের বাড়িতে পাঠিয়ে দে। হ্যাঁ, টাকা যা লাগে পাঠিয়ে দিচ্ছি। ওকে, রাখছি। তাহলে টাপুর, লড়াইটা আবার শুভেচ্ছা দিয়ে শুরু করা যাক, আর তারপর আমার বিয়েতে আমি রেজিস্ট্রেশনের দিন তোমাকে নিয়ে এসে উইটনেস হিসেবে সই করাবই। হ্যাঁ নি, আমি এক্ষুনি আসছি। ওকে, বাই। স্যার, আপনি বাড়ি যাবেন না? অনেক রাত হলো। হ্যাঁ, যাচ্ছি, আপনি চলুন। স্যার, একটা কথা জিজ্ঞাসা করব? কি? স্যার, আপনার বিয়ে কবে? 5 তারিখ। কেন? না, এমনি জিজ্ঞাসা করছিলাম স্যার। স্যার, টাপুর ম্যাডামের প্রভিডেন্ট ফান্ডের কিছু টাকা রয়ে গেছে। রেখে দিন, বিপদের দিনে কাজে লাগবে। কিসের বিপদ স্যার? কে জানে বিপদ কবে কোথা থেকে আসে, কে বলতে পারে। কি এখানেই তো রেখেছিলাম। আরে শম্ভুদা, শম্ভুদা, আরে আমি এখানে বাচ্চার জন্য উল বুনেছিলাম। কি এই দশা কে করেছে? পুরো সোয়েটারটাকে খুলে এভাবে জট পাকিয়ে। হ্যাঁ মা। বৌমা, আপনারা এসে গেছেন? হ্যাঁ বৌমা, সত্যি রাতুল বড্ড ভালো ছেলে গো। আজ আমি ওকে চিনতে পারলাম। ওনার নিজের থেকে একটা কিছু করার খুব ইচ্ছে আছে। কি নির্লোভ ছেলে। আমি ওদের বাড়ি টাড়ি ঠিক করার জন্য ওকে টাকা দিতে চাইলাম, ও নিল না, ফেরত দিয়ে দিল। জানো, আজকালকার যুগে এত নির্লোভ মানুষ আমি সত্যি দেখিনি। বড্ড ভালো। কি হয়েছে বৌমা? কিছু না তো, কিছু হয়নি। না, তো মুখটা আমার শুকনো লাগছে কেন? না মানে হাত কি লুকোছো কি? দাও না, কিছু দাও দাও বৌমা, আমায় দাও দাও। উমা, এটা তো তুমি তোমার ছেলের জন্য বুনছিলে। এটা এইভাবে কে করলো? এরকম বিশ্রী অবস্থা? আমি জানি না মা। আমি আপনার ঘরে টুকিটাকে কাজ করতে গেছিলাম। হঠাৎ আমার চোখ লেগে যায়। তারপর ঘুম থেকে উঠে এই ঘরে যখন আসি, আমি যাওয়ার আগে এই খাটের ওপর রেখে গেছিলাম। এসে দেখি নেই। তারপর খোঁজাখুঁজি করতে গিয়ে দেখি মাটিতে এভাবে ছড়িয়ে পড়ে আছে। সে কি? আই টাপুর টুপুর হয়ে রই